নমস্কার বন্ধুরা, আমি ববিতা। আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো এটা কিন্তু প্রায় এখন 2-2:30টার মতো বাজে। এটা দুপুরের ব্লগ। আর দুপুরে কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার কিন্তু খাওয়া হয়নি। আর আজকে স্নান করতে অনেকটা দেরি হয়ে গেল। তো যাই হোক, ওদের যখন খাওয়া হয়েছে তারপরে ওই জন্য বাসনগুলো আমি ভাবলাম যে স্নানের আগে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। তো বাসনগুলো ধুয়ে এই দেখো, বালতি দুটো না, মানে কি বললাম, তাকানো যাচ্ছিল না। কারণ এটা আমাদের রোজকার বালতি, স্নান করি এখানে। এই বালতিতে আমি কাপড় কাচি, মানে অনেক কাজই করা হয়। তো কোরপারে সবসময় থাকেই দুটো বালতি। তো আরও দুটো ছিল, কিন্তু আমি উঠিয়ে রেখেছি। এতগুলো একসঙ্গে মানে ভালো লাগে না। আর এদিকে দেখো, বালতিগুলো নোংরা হলেও কিন্তু চান করতেও ভালো লাগে না, আর কেমন একটা ব্যবহার করতেও ভালো লাগে না। তো আমি বালতিগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছি, কারণ আমাদের বালতি কিন্তু লাল হয় না, একটা আয়রন থাকে না জলের মধ্যে। তো যখন আমরা কুয়ো ব্যবহার করতাম তখন কিন্তু আয়রন ছিল না। তো জানি না কেন মোটর দেওয়ার পরে এই যে দেখো, কলের জল পড়াতে বালতির ভিতরটা দেখি লাল লাল। তো মাজার পরেও কিন্তু যাচ্ছে না। একটু পরিষ্কার হয়েছে তবু কিন্তু যাচ্ছে না, কারণ এরকম বালতি কিন্তু আমাদের সবসময় সাদা ধপধপাই থাকতো। আর আজকে দেখো, আরও একটা দায়িত্ব আমার কাজের, এই দেখো বাথরুম পায়খানা পরিষ্কার করা। তো আমি এরকম ভিডিও কিন্তু সেরকম একটা শেয়ার করি না। তো যাই হোক, আজকে প্রথম আমি এরকম ভিডিও আমি শেয়ার করলাম। তো স্নান যখন করব তো মাথায় তো সাবান দিতে হবে বলো, বাথরুম পরিষ্কার মানে পরিষ্কার করার পর। তো আমি মাসে একবার কি মাসে দুবার এরকমই আমি বাথরুম আর পায়খানা পরিষ্কার করি। তো দেখো, শুধু আমি না, অনেক বাড়ির বউরা বা ছেলেরাও করে থাকে। তো এদিকে দেখো, ওইদিকে স্নান দান করে, এটা কিন্তু রাতের বেলা বন্ধুরা, মানে রাতের দিকে। আর এদিকে দেখো, রাতের দিকে লোকাল মুরগির মাংস নিয়ে আসছে এখানে 1 কিলো। তো আমি এখানে গোটা গোটা বড় বড় সাইজে মানে 3-4টা রসুন দিলাম, 4টার মতো দিয়েছিলাম হয়তো। তো মাংসটা রান্না করব। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সারাদিন সেরকমভাবে ব্লগ করা হয়নি। তো জাইম্বু আসছে বাড়িতে, তো তার জন্যই কিন্তু রান্নাবাড়ি চলতেছে। এদিকে দেখো, মশলাটা আমি শিলপাটায় প্রথমে ভাবছিলাম বাটবো, কী বলতো, আমার বুড়ো নখটা মানে কেটে গেছে সবজি কাটতে গিয়ে কালকে। তার জন্য আমি মশলা করতে পারবো না, মানে পারবো, কষ্ট হবে। তার জন্য ভাবলাম যে না, মিক্সচারে মশলাটা করিনি। যদিও মিক্সচারের থেকে মানে হাতে যে শিলনোড়ায় বাটা মশলার টেস্ট কিন্তু অসাধারণ, মানে অনেক বেশি ভালো লাগে। তো কি করব বলো, আমি মিক্সচারেই করে নিলাম। আর দেখো, পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি। আর দেখো, আলু বেশি দিইনি আমি, আর আলুগুলো ভেজে নিয়েছি। আর এই দেখো, মশলাটা দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম একটু মাংসটাকে। ওই বেশি না, ওই আধা ঘন্টা কম হবে, 10-15-20 মিনিটের মতো হয়তো হবে। তো মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে দিয়ে দেবো আমি বসিয়ে। দেখো, লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর আমি এখানে লঙ্কার গুঁড়ো আমি ইউজ করিনি। তো 3-4টার মতো, হ্যাঁ 4-5টার মতো আমি শুকনো লঙ্কা বেটে দিয়েছি, ওটাই। তো কাঁচা লঙ্কাও দিইনি, 2-3টা গোটা গোটা কাঁচা লঙ্কা দিব। ঝাল মনে হয় ঝাল কমই হবে, ঝালটা একটু কমই দিয়েছি। আর এদিকে ভয়েস ওভার দিচ্ছি, আর বাইরে পাখিটা এমনভাবে চিৎকার করতেছে না, কি বলবো বন্ধুরা। তো তোমরা ওদিকে ইগনোর করো পাখির আওয়াজটাকে। তো দেখো, আমার পাতলা করে ঝোল হয়ে গেছে, দেশি মুরগির ঝোল। কারণ দেশি মুরগি কিন্তু এখন বেশি পাওয়া যায় না, তো ওটা দূরের থেকে নিয়ে এসে জাইম্বু আসছে দেখে নিয়ে আসছে। এদিকে দেখো, রান্নাও কমপ্লিট। তো আমি কিছুই রান্না করিনি, শুধু মাংসের ঝোল আর ভাত। আর ভাত বেড়ে নিচ্ছি সবার জন্য। এখন ওই হ্যাঁ 10টার মতো হয়তো বাজে, 10টা সোয়া 10টার মতো বাজে। তো সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি আমি, একবারে সবাই বসে খাবো। আর যেহেতু মাছ মাংসটা আমাদের বাড়িতে একটু কমই হয়, তো সবসময় হয় না। যে মাছটা যদিও হয় আমার জন্য, মাংসটা কিন্তু ওই ছেলে দুটো রাজীব রণদীপ ওরা কিন্তু মাংস খায়, তো মাংস খাবে। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা? ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে। টাটা সবাইকে, ভালো থেকো।